চলে এসেছি। এখন বেজে গেছে তোমার হচ্ছে 3টে। আর হচ্ছে অনেকক্ষণ শুয়েছিলাম, টিভি দেখছিলাম, একটু শুয়ে একটু টিভি দেখছিলাম, তাই জন্য একটু দেরি হয়ে গেল। আর তখন চলে গেছিলাম হচ্ছে স্নান করতে। আজকে কোনো রান্না করিনি, বলেছিলাম আমি তাড়াতাড়ি স্নান করে তারপরে হচ্ছে পুজো টুজো দিয়ে হচ্ছে খেয়ে নিয়েছিলাম। বললাম আমি সেদ্ধ ভাত করেছিলাম, আর ওকে যদি গরম না খাই তাহলে তো ভালো লাগে না, জানে। তো চলো আজকে তোমাদেরকে আমার হচ্ছে আমাদের না, আমার মায়ের হচ্ছে আমাদের দুটো আলমারি দেখতেই পাও। তো দুটো আলমারির মধ্যে আমি একটা আলমারি গুছাচ্ছি আজকে, অগোছালো হয়ে গেছে, ওগুলো শেয়ার করছি, চলো দেখতে থাকো। মায়ের অনেক শাড়ি আছে যেগুলো পরাই হয় না, ওইভাবেই রয়ে গেছে। আর কিছু শাড়ি দিয়ে দিয়েছিলাম, কারণ নষ্ট করে লাভ নেই, কাউকে যদি দিয়ে দিই সে যদি পরতে পারে, ইউজ করতে পারে, সেটা আমার ভালো লাগবে, মনে হবে জিনিসটা ইউজ হচ্ছে। আর আলমারিতে পরে পরে নষ্ট হলে সেটা বেশি খারাপ লাগে দেখতে। সুতরাং যার প্রয়োজন ছিল আমি তাকে দিয়ে দিয়েছি। অনেক শাড়ি এরকম অনেকের প্রয়োজন ছিল। তো চলো আমি দেখাচ্ছি আমার আলমারির এটা ভিউটা। ভেতরটা খুবই অবস্থা খারাপ, গুছানো। একটা জিনিস বার করতে গিয়ে 10টা জিনিস বেরিয়ে আসে, ওই জন্য এরকম অবস্থা হয়ে যায়। তাড়াহুড়ো যখন থাকি তখন একটা জিনিস টানতে গিয়ে 10টা জিনিস বেরিয়ে আসে। তো চলো এই আলমারিটা হচ্ছে ম্যাক্সিমাম শাড়িই রয়েছে। তো ভিউটা আগে দেখাচ্ছি কীরকম লাগে, তারপরে দেখো, দেখে তারপরে গোছানো স্টার্ট করব। তো দেখো এই যে হচ্ছে ভিউটা আলমারি, দেখতেই পাচ্ছ। শাড়ির জায়গাটার অবস্থা খুবই খারাপ। আচ্ছা, উপরেও সব প্যাকিং করা শাড়ি রয়েছে, জামা রয়েছে, সব কিছু আছে। উপরেও সব কিছু দেখলে আমি ফ্রন্ট ক্যামেরায় আসলাম। ওপরেও সব ভর্তি মায়ের ব্লাউজের অর্ধেক, এত ব্লাউজ বানাতো তখন, অর্ধেক প্যাকেট প্যাকেট ব্লাউজ ধরাই রয়েছে। আর ওগুলো আমার গায়ে হবেও না, আমার মা একটু হেলদি ছিল যার জন্য আমার গায়ে হবেও না, কিন্তু ফিটিংস করালে হবে। তো এখন তো ফিটিংস করানো যাচ্ছে না, আর আমি শাড়ি খুবই কম পরি, যার জন্য হচ্ছে এই জন্য ব্লাউজের কোনো মানে চাহিদা নেই। যদি শাড়ি পরতাম সেরকম, তাহলে মায়ের শাড়িগুলো ইউজ হতো আর ব্লাউজগুলো তোমার হচ্ছে ইউজ করা যেত। বাট যেহেতু শাড়ি পরি না, সেই অর্থে ব্লাউজগুলো সেরকমভাবে ইউজ হয় না। সায়াগুলো যখন পরি সেই হিসাবে ইউজ হয়। তো চলো দেখানো, আমি স্টার্ট করছি, তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়ো, চুল টুলগুলো বেঁধে নিচ্ছে, কাপড় নিয়ে আসি, দাঁড়ো। তো দেখো এই একটা শাড়ি, এটা হচ্ছে ঢাকাই, মায়ের ছিল, আমি পরেছি অনেকবার পুজো, আচ্ছা অনেক অকেশনে পরেছি, ম্যাক্সিমাম পুজোর সময়ই পরেছি এই ঢাকাইটা। এটা একদিন পরেছিলাম, পরে এইভাবেই রয়ে গেছে, আর করা হয়নি ভাঁজ। তো এটা আমার শাড়ি, এটা আমি নতুন কিনেছি। দেখো শাড়িটা, এটা লাল দিয়ে সাদা পাড় দিয়ে শাড়িটা, খুবই সুন্দর। এগুলো যেহেতু একদিন করে পরেছি ওই জন্য আর পরা হয়নি, ওইভাবেই রয়ে গেছে। তো এখন ন্যাপথলিনও নেই আমার কাছে, শেষ হয়ে গেছে। ন্যাপথলিন আনাবো, তখন আবার ন্যাপথলিন দিয়ে নেবো। তো আজকে যেহেতু দেখাবো বলেছি তোমাদেরকে, সেহেতু এই জায়গাটা আগে দেখিয়ে নিচ্ছে ভালো করে। এখানে অনেক শাড়ি আছে, এই একটা শাড়ি, এটা আমার ছিল, কোটা টাইপের। আমি একদমই শাড়ি ফাড়ি পরি, বুঝেছো, ওই জন্য। নাহলে যদি আমি যদি শাড়ি পরতাম তাহলে অর্ধেক শাড়ি সব সময় ইউজই হতো। এগুলো সবই মায়ের শাড়ি। এই একটা শাড়ি, এর আঁচলটা খুবই সুন্দর, এই যে দেখো লাল দিয়ে ভিতরটা জমিয়ে বের করা। আর এটা আমার শাড়ি, আমি কিনেছিলাম পরে। এটা আঁচলটা লাল, বাট ভেতরের কালারটা তোমাদের সেরকম দেখাবো, দাঁড়াও। এই দেখো ভেতরের কালারটা হচ্ছে এই যে এই যে এই যে এই যে এইরকম।
তো দেখো এই যে ভেতরটা হচ্ছে এই যে এই রকম, এটা আঁচল, ভেতরটাও সেম এই কালারটাই। তো আমি ঝটপট সবগুলো নামিয়ে নিয়ে আগে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই শাড়িটা খুব উঠেছিল তখন, এই শাড়িটাও কিনেছিলাম। মধ্যে ব্লাউজও আমি রেখে দিয়েছি একদম ইয়ে করে। তো দেখো এই প্যাকেটের মধ্যেও শাড়ি রয়েছে, সব কাঁচানো এগুলো, যেহেতু পরা হয় না আমাদের আলমারিতে প্রচুর ড্যাম্প, যার জন্য এগুলোর কালারগুলো কিরকম হয়ে গেছে। এখানে একটা, দুটো, তিনটে, একটা, দুটো, তিনটে, চারটে শাড়ি আছে। এই যে একটা, দুটো, তিনটে, চারটে। তো দেখো এইটা অনেক পুরনো শাড়ি মায়ের, অনেক বিয়ের সময়কার। এই একটা পেয়েছি, আর এই এই যে একটা অনেক পুরনো শাড়ি, এগুলো বিয়ের সময়। আর এটা একটা শাল, সাদা অফ হোয়াইটে। তো এরকম করে তো সব শাড়ি দেখানো যাবে না, যেগুলো মনে হবে আমার ভালো লাগছে, এরকম প্রচুর শাড়ি আছে দেখতেই পাচ্ছ। তো যেগুলো মনে হবে এগুলো পরতো না, এগুলো সংরক্ষণ করে রেখেছিল, কারোর হাতের জিনিস কাউকে দিয়ে দেওয়াটাও ঠিক না, ওই জন্য এগুলো আমি দিইনি কাউকে। তো চলো, সব তো দেখানো সম্ভব না, আমি বুঝাচ্ছি, তোমরা দেখতে থাকো। আরও অনেক ঝিটিমিটি শাড়ি ছিল বুঝেছো আমার, ওগুলো মানে যখন উঠতো তখন কেনা হতো। আগে তো খুব চিকচিক ঝিটিমিটি শাড়ি বেরিয়েছিল, ওগুলো সব দিয়ে দিয়েছি, পরবো না, শুধু শুধু রেখে কি হবে, কাউকে দিয়ে দিলে সে পরতে পারবে। তো এটা কোনো কাজেই না বলে এটা উপরে উঠিয়ে দিচ্ছি। তাঁতের শাড়ি না থাকলে কিরকম একটা ভুলে যায়। ভালো থাকে। এই শাড়িটা দেখো, এটা আমার খুব পছন্দের শাড়ি, বুঝতে পারছি। আর এই পাশে দেখো ভেতরটা চুমকি 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 রয়েছে, এটা আমার খুব পছন্দের শাড়ি। তো বলো শাড়িটা পরলে আমার কিরম লাগবে, দাও। তো দেখো
শাড়িটা আমার খুব পছন্দের শাড়ি, আমি কাউকে দিই পরতেও দেবো না, আমার এত পছন্দের শাড়ি। এটা একদিন পরবো দিদি, তোমাদেরকে বলবো এই শাড়িটা শেয়ার করবো সেদিনকে। আর এটা খুবই আমার দিকে আলুটা কমাচ্ছিল বলে এদিকে আসছে। এটার সাথে আমার অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে, জানো, অনেক স্মৃতি জড়িয়ে আছে এই শাড়িটার সাথে। আমি এই শাড়িটা যখন কিনতে গেছিলাম, মা আমাকে নিয়ে গেছিলো দোকানে, একে তাঁতেরই উপর নতুন বেরিয়েছিল, তাঁত পুরো বলবো না, তাঁতেরই উপর ডিজাইন করা তাঁত বেনারসি যখন খুব বেরিয়েছিল তখন এই শাড়িটা বেরিয়েছিল। আমি যেহেতু শাড়ি পরতাম খুবই কম, যার জন্য আমি এত শাড়ি কিনতাম না, ওই একটা অনেক সময় শখ হলে কিনে নিতে একটা দুটো। তো এই শাড়িটা তার মধ্যে একটা, যেটা মা নিজের হাতে কিনে দিয়েছিল আমাকে। আর আরেকটা শাড়ি দেখাচ্ছি, ওটাও আমার খুবই পছন্দের, খুব দামি না হলেও কি হবে, এই শাড়িগুলো খুব পছন্দের আর খুব মানে। আর দেখো এই যে এই আরেকটা শাড়ি, এটা এক কালারের, আমি এক কালারের শাড়ি পরতে খুব পছন্দ করি, তো তখন এই শাড়িটা কিনে নিয়েছিল। এর ভেতরে আসলটা অন্যরকম, ডোরা ডোরা কাটা। তাই কয়েকটা জিনিস বলে না মানুষের, দামি না হলেও কি হবে, এটা হয়তো খুবই দামি ছিল না কিন্তু আমার খুব পছন্দের ছিল এটা। এটার সাথে ব্লাউজ পিসও আছে, এটা হচ্ছে ব্লাউজ পিসটাই যে এইরকম ডোরা লাল। এই দুটো শাড়ি আমার খুবই পছন্দের, এই জন্য আমি খুব যত্ন করে এই দুটোটা আলাদা রাখি। এই দুটো শাড়ি যেদিন পরবো তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো, শাড়ি তো আমি খুব একটা পরি না, তো যেদিনই পরি যখনই পরবো আমি তোমাদেরকে দেখাবো। কোনো অকেশন পারপাসেই পরি, তাও খুবই কম, কারণ হচ্ছে ছোটো বাচ্চা নিয়ে বুঝে খুবই অসুবিধা হয় শাড়ি পরতে। যাদের অভ্যাস আছে তাদের ব্যাপারটা আলাদা, বাট আমার অত অভ্যাস নেই যে শাড়ি পরবো রেগুলার বা এরকম কিছু অভ্যাস নেই। তো এই জন্য আমি সবসময় আলাদা প্লাস্টিকে করে রেখে দিই, যাতে এদিকে একটু কারণ নজরও না পড়ে, তো এইরকম ভাবে। তো চলো, আমার গুছানো এদিকটা হয়ে গেছে, দাঁড়াও দেখাচ্ছি। তো দেখো আমার এই তাকটা গুছানো হয়ে গেছে, এখানে আমি সবই মায়ের শাড়ি রেখেছি, আর ওপরে হচ্ছে ওপরে দুটো রেখেছি, দুটো প্যাকেট তোমাদেরকে দেখাচ্ছি, আরও আছে, আরও দুটো প্যাকেটে আরও আছে, তো ওটা খেয়াল ছিল না, এখান দিয়ে রেখে দিতাম। তো যাই হোক, ওই দুটো দেখাচ্ছি তোমাদেরকে। আর এই শাড়িটা আমি যদি পুজোর মধ্যে পরতে পারি তো তোমাদেরকে আমি নিশ্চয়ই দেখাবো, আমার দেখেই খুব পছন্দের শাড়ি। তো দাঁড়াও আমি ওপরটা থেকে নামাচ্ছি, নামিয়ে দেখাচ্ছি। তো একটা পার্স ছিল, দেখালাম তোমাদেরকে, সবই শেয়ার করছি, আমি এটাই বাদ যাবে কেন। এই পার্সটা হচ্ছে অনেকদিন আগে কিনেছিলাম, সাইড পার্স, খুব একটা বেরানো হতো, আগে যখন খুব বেরানো হতো তখন মানে দরকার পড়তো, এখন যেহেতু খুব একটা বেরাই না, আর এটা খুবই ছোটো মানে পার্সটা, ওই জন্য মানে প্রয়োজন পড়ে না সেরকম। তো এটা রেখে দিয়েছি, যতদিন থাকুক আমার কাছে থাকুক, তারপরে না হয় কাউকে দিয়ে দেওয়া যাবে। তো আপাতত এখানটা রাখছি, আমি ওপর দিয়ে শাড়িগুলো নামিয়ে নিই, তারপর দেখাচ্ছি। তো এই কালারটা মায়ের খুবই পছন্দের ছিল, যার জন্য আমি এটা হচ্ছে কাউকে কোনো সময় শেয়ার করার প্রয়োজন করি রেখে দিয়েছি আলাদা করে। এটা পরে আমার মায়ের ফটোও আছে, তোমাদের সাথে একটু দেখাবো আমি, আমার মাকে দেখতে কত সুন্দর ছিল। এটার মধ্যে এখন আমি আমার মায়ের গন্ধ পাই, অনুভূতি পাই, এর মাঝে মাঝে জড়িয়ে রাখি। ইমোশনাল হয়ে পড়ছি আসলে, আর কিছুই না। আর এই একটা শাড়ি দেখো, এটা কাঞ্জিভারম, খুবই ভারী, কাঞ্জিভারম পিঙ্ক দিয়ে আর ব্লু দিয়ে,
এর আঁচলটা হচ্ছে এমনি, এত ভারী বলে এই শাড়িটা আমি কোনো পরতেই পারিনি, খুবই ভারী। আঁচলটা এমনি। আমার মা যেহেতু তাঁতের শাড়ি বেশি পরতো দামি দামি, সুতরাং এই শাড়িগুলো অতটা মানে পরতো না। খুবই ভারী শাড়িটা কাঞ্জিভারম। তো এটাও যদি কোনোদিনও পরি তোমাদেরকে নিশ্চয়ই বলবো এটা কার শাড়ি পরেছি আমি, আমার এত পছন্দের কেন, এত ভালোবাসা কেন শাড়িগুলো, যার জন্য আমি পরিও না, যত্নে যত্নে রেখে দিই সবসময়, যাতে শাড়িগুলোর কোনো ক্ষতি না হয়, সেটাই চেষ্টা করি। এই রেখে ব্লাউজ পিস, এটা ব্লাউজগুলো আমার হবে না গায়ে ফিটিং। তো চলো এগুলো ঢুকিয়ে রাখি, দেখতে থাকো। তো আজকে আর আমার শাড়ি আমি শেয়ার করলাম না তোমাদেরকে, আমার শাড়ি নিয়ে আমি কালকে দেখাবো, কারণ একদিনে সব শাড়ি দেখানো সম্ভব না, তাহলে আমার পুরো ঘাটা নাড়া হয়ে যাবে একদম। তো বা এই সাইডটা আমি গুছিয়ে নেবো, এখানে আমি শীতের জিনিস, শীতের পোশাক টোশাক সব রয়েছে, আর হচ্ছে নিচে সব বাসনপত্র বলো, তারপরে মোটা কম্বল বলো, সোয়েটার বলো, সব নিচের দিকে রয়েছে। তো ওগুলো আর তোমাদেরকে শেয়ার করছি না, যতটুকু দেখালাম। আর হচ্ছে আমার শাড়ি আমি কালকে তোমাদেরকে দেখাবো। আমার শাড়ি, আমি বেশি শাড়ি কিনি না, তবুও যে কয়েকটা কিনেছি তার মধ্যে আমি তোমাদেরকে কালকে শেয়ার করবো নিশ্চয়ই। তো চলো এখন দেখতে থাকো, কাজটা করতে থাকি আমি। আর এটার মধ্যে আমার ছেলের ছোটোবেলার পাঞ্জাবি আছে, দেখাচ্ছি, মুখে ভাতে। ছোটোবেলার ওর মুখে ভাতে পাঞ্জাবি আমার ছেলে। তো এটা আমি যত্ন করে রেখে দেবো, বড় হলেও দেখতে পাবে। তো চলো গুছাতে থাকি, তোমরা দেখতে থাকো। তো যেটা বললাম, ভেবেছিলাম আর শাড়ি পাবো না, ওপরই যা রয়েছে। তো এই যে সাইডের ব্যাগটা দেখেছো, এর মধ্যে থেকে আবার শাড়ি বেরোলো, আমি নিজেই জানি না আমি কবে রেখেছি। তো তার মধ্যে থেকে একটা হোয়াইট কালারের শাড়ি বেরিয়েছে, হোয়াইট দিয়ে রেড দিয়ে, দেখো কিরম কালো হয়ে গেছে বলে, হোয়াইট দিয়ে রেড দিয়ে শাড়িটা দাঁড়াও। তো ওই যে এই শাড়িটা বেরিয়েছে, পরা হয় না বলে কিরম কালো হয়ে গেছে, এই শাড়িটা পরলে কিন্তু দারুণ লাগছে, তাই না বলো? কিন্তু শাড়িটা পরা হয় না বলে। তো আরও দুখানা শাড়ি বেরিয়েছে, দেখাচ্ছি, দুখানা না তিনখানা আছে, কিন্তু সবসময় পরতে হবে না, হালকা শাড়ি পছন্দ করতে গেলে। এই একটা কাঁচ বেনারসি, কাঁচ বেনারসি না, দেখি কি বলে, কাঁচ বেনারসি টাইপেরই কিছু একটা হবে, জানি না, তাঁতেরই মোটমাট, বেনারসি না কি বলে বলতে পারবো না। তো এই একটা পিত্তি কালার, যেটাকে লাল দেখালাম আগে, সের মধ্যে সেম পিত্তি কালারের কিনেছি, পিত্তি কালারটা খুবই পছন্দ করতো, তাই এই পিত্তি কালারের। আরেকটা হচ্ছে গ্রিন কালার, এটা কি গ্রিন বলে, হ্যাঁ হ্যাংলুমে, কি গ্রিনটা কি বলে, এটা সি গ্রিন, হ্যাংলুমে কিনেছিল শাড়িটা। দেখো ভেতরটা, মানে এগুলো কি বলে তো, গর্জিয়াস টাইপের শাড়ি পছন্দ করতো, তো ওই জন্য এই ধরনের শাড়ি, দেখি ঝিকিমিকি শাড়ি পছন্দ করতো। তো দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো, এটা হচ্ছে আঁচল,
দেখো এটা পাড়ের দিকটা, আর এটা হচ্ছে আঁচলটা, আর ভেতরটা পুরো এক কালারের, দেখো পুরো সি গ্রিন কালারের। এই যে গোল্ডেন ব্লাউজ দিয়ে পরলেও হয়, এর ব্লাউজ আছে মায়ের, কিন্তু আমি হচ্ছে যেহেতু ছোট করতে হবে এই যে ব্লাউজ। তো এই শাড়িটা দিকে পারি, এগুলো হালকা, তো এগুলো পরাই যায়, কিন্তু এই ব্লাউজ গোল্ডেন কালারের আমার ব্লাউজ নেই, আমি গোল্ডেন কালারের ব্লাউজ দিয়ে এটা পরবো, পরে তোমাদেরকে বলবো। আর আরেকটা শাড়ি, এটা কিসের? তাঁত সিল্ক শাড়ি না, এটা সিল্কের, সিল্কের কাজ। জানি এটার নাম কি, সিল্কের ওপরেই সব সুতোর কাজ করা। এই শাড়িটা খুব পছন্দ হয়েছিল। তো দেখো এই একটা হলুদের মধ্যে, পুরো শাড়িটাই এরকম কাজ করা, কোথাও কোনো অংশে ফাঁকা নেই, পুরো অল ওভার শাড়িটার কাজ করা। এই শাড়িটা বোন পরেছে অবশ্য, 2-3 বার পরেছিস না? হ্যাঁ 2-3 বার পরেছি। এই শাড়িটা বোন পরেছে, আমি পরিনি কোনোদিনও। তো সবুজ ব্লাউজ দিয়ে যদি পারি, তো এই শাড়িগুলো একটু হালকা আছে, এগুলো পরা যাবে। বাট যেটা আগেরটা যেটা বললাম ওটা খুবই ভারী, ব্লাউজটাও খুব সুন্দর ছিল, চেক চেক। তো এগুলো আমি ঢুকিয়ে নিই, তারপর তোমাদেরকে কথা বলছি আবার। দেখো এটা এক প্লাস্টিক ব্লাউজ বানানো, আরো ছিল, আরোগুলো দিয়ে দিয়েছি। কি করবো ব্লাউজগুলো রেখে, এগুলো রেখেছিলাম বেছে বেছে, যদি আমি পরি ওই শাড়ি ভালো ভালো শাড়িগুলোর সাথে ছোট করে পরবো বলে রেখেছিলাম, বাট শাড়ি পরি না, ব্লাউজ। আদৌ পরবো কিনা কোনো নেই, এটাই হচ্ছে বড় ব্যাপার। তো চলো এদিকের গুলো গুছিয়ে নিই, তারপর কথা হচ্ছে। তো দেখো আমি আলমারি গুছিয়ে নিয়েছি একদম, দাঁড়াও দেখাচ্ছি ওপর থেকে। দেখো এই ওপরে এই জায়গাটা খালি হলো, কারণ দুটো শাড়ি দিয়ে চেয়েছে আমার কাছে, দিয়ে দেবো। তো দেখো ওভারঅল সব গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। দেখো সব একদম প্রপার রেখে দিয়েছি, জানি না কতদিন থাকবে, যতদিন মানে রাখতে পারবো ঠিক ততদিন। তো দেখো এইভাবে সব গুছিয়ে নিয়েছি। পরের দিন পাশের আলমারিটা দেখাবো, আমার ওখানে কয়েকটা শাড়ি আছে। চলো একটা তো হলো গুছানো, কালকে এই আমার এই পাশে আলমারিতে, এখানটা একটু দেখাতে অসুবিধা হবে তোমাদেরকে, কারণ লাইটটা ওইদিকে, এদিকটা লাইটটা অন্ধকার হয়, পড়ে না একটু। ঘুম পাচ্ছে, সারা দুপুর ঘুমাইনি, এইসবই কীর্তি করছিলাম। তো চলো একটা আলমারি গুছানো হলো, আর বাইরে এইদিকে মুষলধারে বৃষ্টি পড়ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, থামছে আবার মুষলধারে এক ঝাঁক বৃষ্টি নামছে, মানে এত বৃষ্টি পড়ছে বাপরে, মানে বলার কথা না। এত বৃষ্টি না একদম ভালো লাগে না, শরীর ম্যাচ ম্যাচ করে, ওয়েদার খারাপ হলে মন কিরম লাগে, আমার তো একদম ভালো লাগে না এত বৃষ্টি হলে। অল্প একটু বৃষ্টি হচ্ছে ঠিক আছে, অনেক বৃষ্টি হচ্ছে মুষলধারে, ওই গুছোতে গুছোতে মানে আমার এই ঘরে আওয়াজে মানে টেকা যাচ্ছে না একটু। তো আজকে তো সারা দুপুর একটু ছিলাম না, হাই উঠছে, এই জন্য দেখতেই পাচ্ছ। তো এখন কটা বাজে দাঁড়াও দেখা বলছি, এখন হচ্ছে 5টা বাজতে যায়। এই একটু কোমরটাকে সোজা করবো, 5:45 বাজে, একটু কোমরটাকে সিধা করবো, একটু শোবো, কারণ আমার তো ব্যাক পেনের ভীষণ প্রবলেম, অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে, কোমর ব্যথা হয়ে গেছে একদম। তো জাস্ট একটু শুয়ে 10-15 মিনিট শুয়ে আবার উঠে পড়বো। চলো একটু রেস্ট নিয়ে আবার পরে দেখা করছি তোমাদের সাথে, একটু পরে ফিরে আসছি রেস্ট।